শাবান মাস এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি করতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে অধিক পরিমাণে রোজা রাখতেন। কেন রোজা রাখতেন এই মাসে সেটা আমরা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পারি। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে আপনি এত পরিমাণে রোজা কেন রাখেন? তো সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শাবান মাসে আমি রোজা রাখি এজন্য যে এই মাসটা এমন একটি মাস যেই মাসে সকল মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলনামাটা এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার থাকি। তো এজন্যই আমি আসলে এই মাসে এত পরিমাণে রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা ২ টা শিক্ষা নিতে পারি। একটা হচ্ছে যে শাবান মাসে অত্যাধিক রোজা রাখা। আরেকটা হচ্ছে যেহেতু এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, কাজেই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা যাতে এই মাসে অন্তত আমাদের বেখেয়ালিতেও কোনো ধরনের গুনাহের কাজ, নাফরমানি বা অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন।